প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার এক হাসপাতাল। ইসকনের বাধায় ভারতে আমদানি রপ্তানি বন্ধ। অন্যদিকে কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় ঢাকা তীব্র নিন্দা। টাঙ্গাইলে এক চাকমা পরিবারের 4 জনের ইসলাম ধর্ম গ্রহণ। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি 60 ব্রিটিশ এমপির। সাইফুল ইসলাম আলিফ হত্যায় 31 জনের নাম উল্লেখ করে মামলা। চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, জাতিসংঘকে জানালো বাংলাদেশ। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কবার্তা। ইলিয়াস হোসেনের প্রতিবেদনের পর স্টেপ ডাউন আসিফ নজরুল দিয়ে ছেয়ে গেছে ফেসবুক। ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমিরাতের বিক্ষোভের ঘটনায় গ্রেফতার আরও 75 বাংলাদেশির মুক্তি। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, গত শুক্রবার তারা বিজ্ঞপ্তি জারি করে জানান অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগী ভর্তি করা হবে না। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অন্যান্য হাসপাতালগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান করেছেন। গত দুদিন ধরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চালতাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে ইসকনের বিক্ষোভের কারণে গত বুধবার থেকে কার্যক্রম বন্ধ। চট্টগ্রামে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে গতকালও মনুস্থল শুল্ক স্টেশনে অবস্থান নেয় প্রতিবাদীরা, যার ফলে 6 ট্রাক মাছ খালাসের সমস্যা হয় এবং মাছে ব্যবসায়ীদের 10 লাখ টাকার ক্ষতি হয়। অন্যদিকে কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত সরকারের প্রতি ভবিষ্যতে এমন ঘটনার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের 4 জন বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে কালিমা পড়ে তারা মুসলমান হন। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ডক্টর সালাউদ্দিন আশরাফি তাদের কালিমা পড়ান। এর আগে তারা আইনজীবী সহযোগিতায় ঢাকায় নোটারি পাবলিকের মাধ্যমে গত 28 নভেম্বর ধর্ম পরিবর্তন হলফনামা সম্পন্ন করেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি লিখেছেন 60 জন এমপি। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, রুশ বাহিনী দখলকৃত অঞ্চল ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ প্রয়োজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব দিয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় 31 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। একই ঘটনায় সাইফুল ইসলামের ভাই আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, হত্যার মামলায় 31 জন আসামির মধ্যে বেশিরভাগই কোতোয়ালি থানার সেবক কলোনির পরিচ্ছন্নতা কর্মী। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, জাতিসংঘকে জানিয়েছেন বাংলাদেশ।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম গত বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের ১৭তম অধিবেশনে এক বিবৃতিতে বলেন, চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা হচ্ছে। বাংলাদেশে ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বৃহস্পতিবার ইউজিসির পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বা প্রোগ্রামে ভর্তি হলে এবং পরবর্তীতে সমস্যা সৃষ্টি হলে তার দায় ইউজিসি নেবে না। ইলিয়াস হোসেনের প্রতিবেদনের পর স্টেপ ডাউন আসিফ নজরুল হ্যাশট্যাগে ফেসবুক ভরে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হ্যাশট্যাগটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। এর আগে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। শুক্রবার রাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে, যা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে সহায়তা করবে। নির্বাচন কবে হবে তা এখনই বলা সম্ভব নয়। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চেয়ে প্রার্থীসহ জনগণের ভূমিকাই বেশি শীর্ষক ছায়া সংসদে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তেজগাঁও কলেজের বিতার্কিকরা কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এতে মোট ১৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, স্থানীয় আইন ভঙ্গ করার কারণে আটককৃতদের মধ্যে ১১৩ জন দেশে ফিরে এসেছেন এবং বাকি ৭৫ জন এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.